নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শিং মাছের পাতলা ঝোল করে দেখাবো কম মশলায়। শিং মাছগুলো আগে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তো আমি এবার শিং মাছগুলো ভাজার জন্য হলুদ, সামান্য একটু মরিচ এবং লবণ দিয়ে ভেজে নিব। তো আমি শিং মাছটা ভালো করে মাখিয়ে নিব। এখন প্রথমত স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, তো বন্ধুরা এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি চুলা পাড়ে ভাজতে যাব। তো বন্ধুরা চুলায় আমি কড়াই নিয়ে নিয়েছি, এবার ভাজার জন্য নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেব। তো বন্ধুরা এবার আমি মাছগুলো এক এক করে সব ফিরিয়ে দেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। কত সুন্দর ভেজে নিয়েছি। তো বন্ধুরা মাছ ভাজার তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দেবো একবারে। তো বন্ধুরা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা মশলা প্রায় কষানো হয়ে গেছে, দেখেন তেলটা ছেড়ে দিয়েছি। মশলার তেল ছেড়ে দিলেই বোঝা যায় যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি জল, ঝোলের জন্য জলটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ঝোলটা ফুটলে উঠলেও আমি কিছুক্ষণ জ্বালাবো, কারণ ঝোলটা ভালো করে জাল না হলে আবার স্বাদ লাগে না। ঝোলটা ভালো করে জাল হলেই স্বাদটা লাগবে।
যেহেতু আমি শিং মাছের পাতলা ঝোল রান্না করতেছি, তো এই ক্ষেত্রে ঝোলটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কোনো তরকারি দিচ্ছি না। শিং মাছ সাধারণত জিয়াল মাছ এভাবে রান্না করলে সবচেয়ে মজা হয় এবং খুব দ্রুত রান্না করা যায়, অল্প সময়ের মধ্যেও রান্নাটা হয়ে যায়। তো বন্ধুরা, ঝোলটা ভালো অনেকক্ষণ জাল হলো। এবার মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্নার শেষের পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। একেবারেই অল্প মশলায় এই মাছটা রান্না করলে খুবই স্বাদ হয়। এভাবে অল্প মশলায় রান্না করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি জিরার গুঁড়া। তো বন্ধুরা, আমার রান্না শেষ হয়ে গেল। আমি এবার চুলা অফ করে দিব। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদের ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখেন যাতে করে আপনাদের মাঝে আমার ভিডিওগুলো দ্রুত পৌঁছায় যায়, এবং আমিও নতুন নতুন রান্না যাতে আপনাদের মাঝে হাজির হতে পারি রান্না নিয়ে। তা সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকুন। মাছের ঝোলটা নামিয়ে নেব।